আলী বানাত, আলী বানাতের কথা স্মরণ করুন। আলী বানাত এমন একজন ব্যক্তি ছিল, ওই আলী বানাতে এমন কোন জিনিস ছিল না যা তার অভাব ছিল। ওই আলী বানাত সে একটা ঘুড়ি ব্যবহার করত, তার ঘুড়িটার দাম ছিল 60 থেকে 70,000 টাকা। ওই আলী বানাত একটা সানগ্লাস পরিধান করত, ওই সানগ্লাসটার দাম ছিল 1 থেকে 1.5 লক্ষ টাকা। ওই আলী বানাত সে এমন একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটার একজোড়া স্যান্ডেল, যেই স্যান্ডেলের দাম হতো 90,000 টাকা। ওই আলী বানাতের একটা ভিআইপি গাড়ি থাকতো, যেই ভিআইপি গাড়িটার দাম ছিল প্রায় 1 কোটির টাকার বেশি। সেই আলী বানাত একদিন চা খাচ্ছিল, চা খাওয়ার সময় ওই আলী বানাতের মুখে একটা ফুসকা ফুটে যায়, যার কারণে সে বিশাল বড় এক রোগে আক্রান্ত হয়ে যায়। অতঃপর সর্বশেষে ওই আলী বানাত সে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারে তাকে পরামর্শ দিল, আপনার এমন এক ক্যান্সার হয়েছে, যেই ক্যান্সারের কারণে আপনি দুনিয়াতে 3 মাসের বেশি আর বাঁচতে পারবেন না। তখন আলী বানাত সে মনে মনে ভাবতেছে, আমি যদি 3 মাসের চেয়ে বেশি না বাঁচি, তাহলে আমার এত টাকা পয়সা, আমার এত ধন দৌলত দিয়ে আমি কি করব? অতএব আমার টাকা পয়সা আমি এই দুনিয়াতে নষ্ট হতে দেব না। আজ থেকে আমি তওবা করতেছি, আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে আমার যত ধন দৌলত, যত টাকা পয়সা আছে, সব কিছু আমি মানুষের মাঝে, আমি আমার গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে এগুলা সব বিলীন করে দেব। তখন থেকে ওই আলী বানাত সে তার যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা সে তার মানুষের মাঝে ইসলামের পথে ব্যয় করতে থাকলো। যেই আলী বানাত সে 3 মাস বাসার কথা ছিল, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলার রহমতের কারণে ওই আলী বানাত প্রায় 2 থেকে 3 বছর সে বেশি বাঁচতে পেরেছে। এখন চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলী বানাতকে কিভাবে হেদায়েত দিয়েছে। যখন আলী বানাতকে প্রশ্ন করা হয়েছিল, তোমার যে ক্যান্সার হয়েছে তুমি এটাকে কি হিসেবে গ্রহণ করেছো, তখন আলী বানাত সে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্যান্সার দিয়েছে আমার জীবনটাকে পরিবর্তন করার জন্য। যদি আমাকে আল্লাহ তাআলা ক্যান্সার না দিত, তাহলে আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারতাম না। অতএব আমি আমার রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই রব আমাকে ক্যান্সার একটা নিয়ামত হিসেবে দিয়ে আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। অতএব হে আমার সমস্ত যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলবো, তোমরাও তোমাদের নিজেদের জীবনটাকে ওই আলী বানাতের মতো সাজাও। তোমরাও যদি তোমাদের জীবনটাকে ওই আলী বানাতের মতো সাজাতে পারো, তাহলে তোমাদের জীবনও এক সময় কামিয়াব হয়ে যাবে। মনে রাখবে, ওই কবরের আযাব এমন এক কবরের আযাব, এই কবর আযাব কেউ সহ্য করতে পারবো না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর।